সালাতু সালাম গো জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারি সালাতু সালাম গো জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারি আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহগারি সালাম আমরা গুনাহগারি জানাই আমরা গুনাহগারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমার আপনার মালিক। আল্লাহ তাআলা জালাল শানহু মহান স্রষ্টার দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। স্রষ্টা আমাদেরকে এতগুলো মানুষকে হায়াতে বাঁচিয়ে রেখে এরকম একটি জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য তৌফিকে দান করেছে। সেই সুবাদে মালিকের দরবারে সবাই তার দেওয়া জবানে প্রাণ খুলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বনি ইসরাইল কওমের মধ্যে একজন নবী এসেছিলেন। অগণিত নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছিলেন, কিন্তু যার সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলতেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবে, হঠাৎ করে রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখে এক আল্লাহর এক বান্দা, তার দুইটা হাত নাই, তার দুইটা পাও নাই। তাহলে সেই মানুষটা কেমন দেখা যাবে? ফুটবলের মতো না। ডাক দিছে আল্লাহর নবী মুসা, আপনার সাথে আমার দুইটা কথা ছিল। মুসা নবী বলে, বলেন কি বলবেন? আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী কয়, আপনি একটু আল্লাহর কাছে আসতে গিয়ে আমার কথা একটু জিজ্ঞাসা। আল্লাহ আমার দুইটা হাত দেয় নাই, আল্লাহ আমার দুইটা পা দেয় নাই। আমি পৃথিবীর মধ্যে আইসা আমি আমার আল্লাহর কোনো কাজে লাগতে পারলাম না। আমি আমার বাবার সংসারের বোঝা, আমার মায়ের বোঝা, আমার ভাইয়ের বোঝা, আমি এই সমাজের বোঝা হয়ে আছি। তাহলে আল্লাহ আমাকে বানাইলো কেন? এইটা একটু তুমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা। মুসা নবীকে আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার ওই বান্দায় আমাকে প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব আমি কি বলবো? তুমি তাকে কেন বানাইছো? আল্লাহ বলল, মুসা আমি আল্লাহ কারণে কোনো কিছুই সৃষ্টি করি নাই। তুমি ওই লোকটাকে যাওয়ার সময় বলবা, আমি আল্লাহ 7টা জাহান্নাম সৃষ্টি করছি, 8টা জান্নাত সৃষ্টি করেছি। তার মধ্যে একটা জাহান্নামের মধ্যে একটা ছিদ্র রাখছি। আমি
আমি আমার ওই বান্দাটাকে দিয়ে সেই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করি। মুসা নবী গিয়া যখন লোকটাকে বলছে, ভাই আপনাকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই, আল্লাহ বলছে আল্লাহর জাহান্নামের মধ্যে একটি ছিদ্র আছে, সেই ছিদ্রটা আপনাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে, সেই জন্য আল্লাহ আপনাকে বানাইছে। লোকটা তখন মুসা নবীকে বলে, হে মুসা, তুমি আল্লাহকে বলো আমার শরীরটা এত বড় যেন আমি করে দেয়, ওই জাহান্নামের মধ্যে আমি সারা দেওয়ার জন্য। কথাটা বলার সাথে সাথে ওই লোকটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মাহবুব আমি ভাবছিলাম হয়তো তুই আমাকে কোনো কাজের জন্য বানাস নাই, কিন্তু আমাকেও যে তুমি কাজের জন্য বানাইছো তার জন্য তোমার দরবারে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লোকটার হাত পা আল্লাহ কুদরত আল্লাহ কুদরত তাকে দিয়ে দিয়েছে। আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর হাম, এটা আমাদের প্রত্যেকের করা উচিত। কেন? উনি আমাদের মালিক, আমরা ওনার বান্দা গোলাম। মালিকের দরবারে অনন্ত করি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করি আল্লাহ তাআলা তার পবিত্র জবানে হাদিসে কুদসিতে বলেছেন, লাউলা কালাম্মা খালাকতু আফলাক ওয়া লাম্মা আজহাতুল রুবুবিয়াত। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে যদি সৃষ্টি না করিতাম তাহলে কুল কায়নাতের একটি বালুকণাও আমি আল্লাহ সৃষ্টি করিতাম না। সেই দিন দরদিয়াকে নামদার তাজেদার মদিনা সরদারে দো আলম হজরে পূর্ণনূর সিরাজুম মনিরাজুল আলে আমিনা হযরতে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের রূহানি কদম ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইয়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা জান্নাতে খাতুন ইমাম ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাক পাঞ্জাতন দরবারে ভক্তি শ্রদ্ধা ভালোবেসে তাদের ভালোবাসা কালবে রেখে বিশ্বের যত নবী রাসূল আউলিয়া আউলিয়া পীর মাশায়েখ গাউস কুতুব চার তরিকার চার পীর চিশতিয়া কাদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াসিয়া মুহাম্মদিয়া এই সমস্ত মকবুম তরিকার যত পীর ভাই পীর বোন পীর ওলি গাউস কুতুব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তার মধ্যে ভক্তি করি বড় পীর খাজা বাবা শাহজালাল শাহপুরান শাহ আলী, সেই সাথে ভক্তি করি বলি আবহাওয়া দরবার শরীফে, সেই দরবারে ভক্তি করি বাবা সালাম শাহ, বাবা তুলা চান, বাবা হাসিব চান, সেই দরবার প্রত্যেকটা বুজুর্গানকে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি রক্ষিত ফকির মাওলা আজিমপুর দরবার শরীফে, সেই সাথে ভক্তি করি আমার যিনি দাদা গুরু, যিনি হাতিলার জমিনে সাহিত্য পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত খাজা শাহ সুফি সলিম স্বরূপে সলিম ফকির রহমাতুল্লাহি আলাই দাদা জানের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে হাতিলা দরবারে ভক্তি রেখে সেই দরবারের উত্তরসূরি, সেই দরবারের খেলাফতপ্রাপ্ত খলিফা পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত শাহ সুফি কলিম চান রহমাতুল্লাহি আলাই সেই দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই দরবার থেকে খেলাফত প্রাপ্ত পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত খাজা শাহ সুফি সোনাউল্লাহ ফকির রহমাতুল্লাহি আলাই সেই দরদির রুহানি কদমের উপর ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি করে তার আওলাদ বৃন্দ ভক্ত বৃন্দ প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই দরবারের একটি শাখা আল্লাহর মহান ওলি যিনি আমাদের পাশেই শুয়ে আছে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত শাহ সুফি মকিম চাঁদ রহমাতুল্লাহি আলাই সেই দরবারে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি করি বাবা আলাউদ্দিন চাঁদের দরবারে, ভক্তি রাখি বাবা সাবু চাঁদের দরবারে, সেই সাথে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে সবার যিনি সম্মানিত সভাপতি আমার সমল্লা ফকিরের ছোট ভাই পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত শাহ সুফি আব্দুল সালাম আল চিশতি নিজামী বাবা জনের চরণে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আসনপতি হিসেবে যিনি আছেন পীরে কামেল শাহ সুফি বুদ্ধ বিশ্বাস সাহেব, তার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সহসভাপতি হিসেবে যিনি আছেন আমার অত্যন্ত ভালো লাগে ভালোবাসার একজন মানুষ পীরে কামেল শাহ সুফি আজহার পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত বাসা খানপুর দরবার শরীফ থেকে আগত আমার শ্রদ্ধাভাজন পীরে কামেল শাহ সুফি খলিলুর রহমান খলিল পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে কাশীনগর হইতে আগত আমার আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তি পীরে কামেল শাহ সুফি খালেক পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সাথে মঞ্চে উপস্থিত আমার লাল মিয়া ফকির সাহেব, তার প্রতি ভালোবাসা জানাই। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত আরেকজন শ্রদ্ধাভাজন আমার মামা মনির সাংবাদিক সাহেব, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই। সেই সাথে
মঞ্চে উপস্থিত আমাদের এই ওয়ার্ড মেম্বার সাহেব আবু তাহের সাহেব, তার প্রতি আমি ভালোবাসা শ্রদ্ধা জানাই। সেই সাথে মঞ্চে উপস্থিত আমাদের যুব দলের নেতা আমার হাবিব ভাই, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সালাম জানিয়ে মঞ্চে যতগুলো মানুষ প্রত্যেকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে সেই সাথে আটলান্টিক পরিশ্রম করে যারা এই অনুষ্ঠানটা আমাদের মধ্যে উদযাপন করতেছেন, বাড়িওয়ালার ছেলে আমার সোনাল্লা ফকিরের ছেলে জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব, মিন্টু ভাই, আমির হামজা, বজরু ভাই, মুজামিল ভাই, নূর নবী সাহেব, প্রত্যেকের প্রতি ভক্তি ভালোবাসা জানিয়ে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই দুলাল সাহেব, দুলাল সরকার সালাম ভক্তি দিয়েছে, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সালাম রেখে উভয় সহশিল্পী যারা তাদের প্রতি ভালোবাসা সালাম রেখে আমাদের কাছ থেকে একটু দূরে মা বোনেরা তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি গুণাগার শফিক সরকার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে। ভুল ত্রুটি আমার হবে, কারণ আমার জন্মটাই হয়েছে মানুষের, আর ভুলটা মানুষই করে। সেই ভুলটা ক্ষমা চেয়ে সবার একা মানুষ সবার পায়ের কাছে যাওয়া সম্ভব না। আমার জায়গায় থেকে আমি সকল সাধু সিফাত পদে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার কর্তব্য কাজ আরম্ভ করতেছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দু সন্তান আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ। হ্যালো হ্যালো আয় দয়া দয়াল রে তুমি অতি সুন্দর হতে দিতে এলে নামে পরিচয় গোয়াল দিতে এলে নামে
পরিচয় সুন্দর হতে সেই কণিকা হতে সাগর জলে তাই মিশিতে রাজ্যম সেই সাগর জলে তাই মিশিতে
করি রাত অনেক হয়েছে বুঝাই যা সারার একবারে সাইরা নিয়েছে নাজমুল হ্যালো বাবা ওগরে আমার কাছে একটু বেশি বেশি লাগে অগরে